হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা ক্যানভা ব্যবহার করে লোগো তৈরি করতে পারি এবং আমরা সেই সাথে সেই লোগোটিকে ডাউনলোড করতে পারি। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো শুরুতে আমরা এখানে লোগো লিখে সার্চ করব। লোগো লিখে সার্চ করার সাথে সাথে দেখবে তোমার সামনে অসংখ্য লোগোর ডিজাইন চলে এসেছে। অথবা তুমি যে কাজটা করতে পারো, তুমি আবার ক্রমে ফিরে আসো, ফিরে এখানে দেখবে যে এখানে লোগো লেখা একটা অপশন রয়েছে। এখানে তুমি যখন ক্লিক করবে তোমার সামনে একটা পেজ চলে আসবে এবং এই পেজে তুমি পাশে দেখতে পাবে যে তোমার সামনে অসংখ্য টেমপ্লেট রয়েছে এবং সেই টেমপ্লেটগুলো ব্যবহার করে তুমি একটা লোগো তৈরি করতে পারো। চলো আমরা একটু দেখি কিভাবে আমরা একটা লোগো তৈরি করতে পারি। আচ্ছা চলো, ধরো তোমার যদি কোনো লোগো, স্পেসিফিক কোনো লোগো প্রয়োজন হয় তাহলে তুমি এখানে লিখে সার্চ করতে পারো। দেখো আমি একটা কার্টুন লিখে সার্চ করে দেখি কি আসে। তো এখান থেকে ধরো আমি এই লোগোটা নিয়ে একটু কাজ করি। তো দেখো এখানে তোমার সামনে লোগোটা চলে এসেছে। তো এখন তুমি এটাকে কিভাবে মডিফাই করবা? তো শুরুতে দেখো এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটু কমলা টাইপের কালার। তো এটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, এটার উপরে সিলেক্ট করে দেখো এখানে কালার অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার, এটার উপরে ক্লিক করি। ক্লিক করলে দেখো যে এটা তুমি এখান থেকে যে কোনো একটি কালার ব্যবহার করতে পারো। তো চলো আমরা সাদা ব্যবহার করি। আচ্ছা, এর পাশে দেখো এই ক্ষেত্রে এই যে মাঝখানে যে লোগোটা রয়েছে সার্কেল আকারে, এই লোগোটার মধ্যে প্রতিটা জিনিসকে তুমি মডিফাই করতে পারো। তো দেখো শুরুতে আমরা যদি টেক্সটটাকে মডিফাই করতে চাই, টেক্সটের উপর আমরা ডাবল ক্লিক করব। চলো টেক্সটের উপর ডাবল ক্লিক করলে দেখো এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমি ধরো লিখি ইটস ফান। তো দেখো এটা হচ্ছে পরিবর্তন হয়ে গিয়েছে এবং এখানে চলে এসেছে। তো এখন দেখো এই যে মাঝখানে যে এই ফ্যাশনটা, এটার উপরে সিলেক্ট করে এটাকেও যদি চেঞ্জ করি, ধরো ডিজাইন লিখি, এখানে পুরোটা সিলেক্ট করি, ডিজাইন লিখি। তো দেখো এটা পরিবর্তন হয়ে গেছে। ধরো এটাও আমি চেঞ্জ করতে পারি, প্রতিটা বিষয় আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। ধরো আমি এটা ডিলিট করে দিতে চাই, তো এক্ষেত্রে এই যে এই গোলটা, এটা হচ্ছে ধরো ডিলিট করে দিব। আচ্ছা দেখো এখন এই যে বেবি কার্টুনটা রয়েছে, এটার উপর যখন সিলেক্ট করবো দেখো এর যেই ফেস থেকে শুরু করে যতটা পার্ট রয়েছে প্রতিটার একটা আলাদা আলাদা কালার রয়েছে এবং আমি এই কালারগুলোকে পরিবর্তন করতে পারি। ধরো প্রথমে যদি আমি দেখি যে সাদা কালার মূলত চোখের মধ্যে দেখতে পাচ্ছ। তো আমি যদি সাদা কালার চেঞ্জ করে ধরো আমি এক্ষেত্রে এই খয়েরি কালারটা ব্যবহার করি, দেখো চোখের কালার পরিবর্তন হয়ে গিয়েছে। তো ধরো এখানে ক্যাপের কালার রয়েছে হচ্ছে এইটা। তো এটাকে যদি আমি পরিবর্তন করি, ধরো এটাকে আমি হচ্ছে লাল ব্যবহার করি, তাহলে দেখো যে ওর ক্যাপের কালার লাল হয়ে গিয়েছে। তো এখান থেকে দেখো ওর ফেসের কালারটা যদি দেখি যে এটার উপরে যদি ক্লিক করে আমি যদি এই ক্ষেত্রে নীল ব্যবহার করি, দেখো পুরো কালারটা হচ্ছে নীল হয়ে গেছে। তো আমি এইটাই ব্যবহার করি যে এটাই সুন্দর লাগছে। তো এইভাবে আমি একটা সুন্দর লোগো তৈরি করতে পারি খুব সহজেই। আচ্ছা এবার দেখো এই প্রতিটা জিনিস তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। আর তোমার যদি আরো কিছু দরকার হয়, তুমি এই ক্ষেত্রে এলিমেন্টসে আসো, আসার পরে এখানে সার্চ করো। সার্চ করলে দেখবে যে অসংখ্য এলিমেন্ট চলে এসেছে এবং তুমি সেই অনুযায়ী এলিমেন্টস পাবে। তো যদি তুমি সার্চ না করো, ধরো এই ক্ষেত্রে ধরো এখান থেকে তুমি বাছাই করতে পারো যে কোনো একটা এবং দেখো এই ক্ষেত্রে তোমার লোগো রয়েছে। আচ্ছা এখান থেকে জাস্ট এই লোগোগুলো ব্যবহার করতে পারো। আচ্ছা ধরো এবার আমরা আরেকটা নিয়ে যদি একটু কাজ করি, তো শুরুতে দেখো আমরা যদি চাই যে আরেকটা লোগো তৈরি করব, সেক্ষেত্রে আমরা অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা পেজ তৈরি হবে এবং দুইটা একসাথে তৈরি করতে পারো। তুমি চাইলে আরো এইভাবে অ্যাড পেজে ক্লিক করে আরো অনেক পেজ পেয়ে যাবে। তো ধরো এক্ষেত্রে আমরা দ্বিতীয় নাম্বার পেজে আরেকটা তৈরি করি। ধরো এখন টেক্সট রিলেটেড যদি একটা লোগো লিখে সার্চ করি, ধরো ডিজাইনে যাই আবার। তো এই ক্ষেত্রে দেখো টেক্সট রিলেটেড যদি কোনো একটা লোগো বাছাই করি, এখান থেকে আমি সার্চ অপশনটা ডিলিট করে দিই। তো এখানে দেখো যে চলে এসেছে যে এই একটা ডিজাইন, যে ক্রিয়েটিভ ডিজাইন। তো এইটার উপর সিলেক্ট করি। তো এটা নিয়ে আমরা একটু ব্যবহার করি। দেখো এই ক্ষেত্রে দুইটা টেক্সট রয়েছে, যে এ একটা ডিজাইন, এটা হচ্ছে আলাদা। তো দেখো এফটা এর সামনে আছে। তো তুমি যদি চাও যে এটাকে এফ এর সামনে আনবে, তো সেক্ষেত্রে কি করবা, যে এটাকে সিলেক্ট করো। এরপর তোমার এখানে 3 ডট অপশন রয়েছে, মোর, এখানে ক্লিক করতে পারো অথবা তুমি রাইট ক্লিক করতে পারো। তো আমরা এখান থেকেই করি যে মোর, এখানে ক্লিক করলাম। এখানে এসে লেয়ার, দেখো এই লেয়ারে শো লেয়ার্স আছে। তো শো লেয়ার্সে তুমি যদি দেখো যে এ এবং এফটা হচ্ছে এর উপরে রয়েছে, তো এই লেয়ারটা হচ্ছে যে উপরে থাকবে তার লেয়ারটা সবার উপরে। দেখো এই ক্ষেত্রে ডিজাইনটা যেহেতু সবার উপরে, তার মানে সবার উপরে হচ্ছে এই ডিজাইনটা, তার মানে যেখানেই নেই না কেন এই ডিজাইনটা সবার উপরে থাকবে। তো ধরো আমি এ আর এফ নিয়ে যেহেতু কাজ করব, তো এই দুইটার মধ্যে আমাদের হচ্ছে গুরুত্ব এখন। তো আমি চাচ্ছি যে এটাকে সামনে আনতে, তো এর লেয়ারটাকে এফ এর উপরে উঠিয়ে দিব, তাহলে দেখতে পাবে যে এটা এফ এর সামনে চলে এসেছে।
আর যদি চাও আবার ফিরিয়ে নিতে তাহলে আবার এটাকে নিচে নামিয়ে দিতে পারো এভাবে। তো এখন দেখো এইটার কালার পরিবর্তন যদি করতে চাই, ধরো এটা এই টেক্সট কালারে ক্লিক করি, এখান থেকে ধরো এই কালারটাকে আমি হচ্ছে এই অ্যাশ কালার ব্যবহার করি। তো এখন দেখো এর কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো এখন তুমি যদি চাও যে এইটাকে চেঞ্জ করে আরেকটা অক্ষর লিখবা, তো তুমি বি তে সিলেক্ট করো, ধরো বি চলে এসেছে। ধরো এফ এর ক্ষেত্রেও যদি আমি চাই এফটাকে সিলেক্ট করো, এক্ষেত্রে ধরো জি ব্যবহার করতে, অথবা মনে করো যে এইচ, সরি এক্ষেত্রে এটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে ধরো এইচ ব্যবহার করি, তাহলে বি এইচ চলে এসেছে। এখন দেখো এই যে এই ডিজাইনটা, এটাকেও তুমি এখান থেকে সামনে পিছনে যেখানে খুশি ওইখানে নিয়ে ব্যবহার করতে পারো। আচ্ছা দেখো ক্রিয়েটিভ ডিজাইনটা, এটাকে ধরো এটা বড় করলাম, আর ধরো মনে করো এই ক্রিয়েটিভ ডিজাইন লেখা আছে, তোমার এই লেখাটা পছন্দ হচ্ছে না, তো কি করবে, এই ক্ষেত্রে তুমি এটার উপর চাইলে ডাবল ক্লিক করার পর এখান থেকে তুমি কালারটাকে চেঞ্জ করতে পারো, টেক্সট কালারে গিয়ে এই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো। দেখো কালারটা পরিবর্তন হয়ে গেছে। তুমি যদি চাও এই মাঝখানে একটু ফাঁকা তৈরি করতে, স্পেসিং, তো এখানে স্পেসিং এর উপরে ক্লিক করো, লেটার স্পেসিং এ যখন দিবা দেখো যে এইখানে একটু গ্যাপ তৈরি হয়েছে লেটারের মাঝখানে। তো দেখো এভাবে চলে আসছে, কিন্তু এটা ভালো লাগছে না, আগেরটাই ঠিক ছিল। তো এই ক্ষেত্রে তুমি আবার কি করবা, এই স্পেসিং এ ক্লিক করে আবার আগের মতো করে স্বাভাবিক নিয়ে আসবে। এই যে দেখো চলে এসেছে। আর তুমি যদি চাও যে এই প্রতিটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবে সরিয়ে নিতে, তো এইভাবে সরিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এলিমেন্টসে গিয়ে তুমি চাইলে এইভাবে আরো অসংখ্য জিনিস লিখে সার্চ করতে পারো এবং সেই অনুযায়ী তুমি পেয়ে যাবে। আর এখান থেকে ডিজাইনের মাধ্যমে তুমি অনেক ডিজাইন পাবে। তো আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো শিখবো। তো আজকে এই পর্যন্তই। আচ্ছা তার আগে আমরা দেখি যে এই লোগোটা যে তৈরি করলাম এটা আমরা কিভাবে ডাউনলোড করব। তো স্বাভাবিকভাবে তুমি যখন ডাউনলোড অপশনে শেয়ার অপশনের উপরে ক্লিক করো, এই ক্ষেত্রে দেখবে যে ডাউনলোড অপশন আছে, এটার উপরে ক্লিক করবে। এখন তুমি যদি চাও যে ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড করতে, তো এক্ষেত্রে তুমি কিছু করবে না, জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করো। আচ্ছা তার আগে কথা হচ্ছে যে এক্ষেত্রে ডাউনলোড হবে কি, এখানে দেখো যে সিলেক্ট পেজেস, 3 পেজেস সিলেক্ট করা আছে, তো 3টা পেজই ডাউনলোড হবে। আমি যদি চাই, ধরো মনে করো যে এটা তো কিছু না, এটা ডিলিট করে দিলাম, তো 2টা পেজ আছে, আমি যদি চাই যে প্রথমটা ডাউনলোড করব দ্বিতীয়টা করব না, সেক্ষেত্রে আমার এখানে শেয়ারে গিয়ে ডাউনলোডের উপরে ক্লিক করব। তখন আমি অল পেজেসে এখানে জাস্ট পেজ 1টাকে যদি ডাউনলোড করতে চাই তাহলে 2 সরিয়ে দিয়ে শুধু 1টাকে এইভাবে সিলেক্ট করা থাকবে এবং হচ্ছে আমি ডাউনলোডে ক্লিক করব। অথবা ধরো যদি তুমি শুধু 2 নাম্বার পেজটাই ডাউনলোড করতে চাও তাহলে পেজ 2তে সিলেক্ট করো এবং ডাউনলোডের উপরে ক্লিক করো। আর যদি চাও দুইটাই একসাথে ডাউনলোড করবা, তো দুইটা সিলেক্ট করে এখানে ডাউনলোডের উপরে ক্লিক করো, তাহলেই দেখবে যে দুইটাই ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুমি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাও, হতে পারে জেপিজি, পিএনজি, পিডিএফ, তবে এক্ষেত্রে তোমার পিএনজি সুন্দর হবে সবথেকে, এটাই সাজেশন দিয়েছে এরা এবং এটাই করা উচিত। আর সেটা ডিপেন্ড করছে যে তুমি কোন টাইপের ছবি ডাউনলোড করছো তার উপরে, তুমি প্রতিটার ক্ষেত্রে এইভাবে অপশন পাবে। আচ্ছা আরেকটা জিনিস, তুমি যদি চাও যে ব্যাকগ্রাউন্ড সারা ডাউনলোড করবা, সেক্ষেত্রে তোমার এক্ষেত্রে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ডের উপরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবা, যে তখন দেখবা যে ট্রান্সপারেন্ট থেকে এক্ষেত্রে ডাউনলোড হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু এই লোগোটাই ডাউনলোড হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো সবাই, তোমাদের জন্য শুভকামনা রইল।